ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তন্নি ব্লগ। তো আজকে তো ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা, আমাদের বাড়ির সামনে তো তারা মন্দিরে মায়ের পুজো হবে, তোমরা তো জানো বা দেখেছো ভিডিওতে। আর পুজোর তোড়জোড় কিন্তু সকাল থেকে শুরু হয়ে গেছে, ডালা দেওয়া শুরু হয়ে গেছে মায়ের মন্দিরে। তো আমাদের ঘর থেকেও এখনও ডালা দেয়নি, তো বাবা বাজারে গেছে ডালা মানে পুজোর ফুল মিষ্টি এইসব আনতে গেছে, আনলে পরে মা দিয়ে আসবে ওখানে, বা বাবা যে হোক কেউ একটা দিয়ে আসবে। আর পুজোর চাঁদাটা দেওয়া হয়নি, ওটাও একসাথে দিয়ে আসবে। তো যাই হোক, আজকের ঘুমটা কিন্তু সকালবেলা ঢাকের বাজনা শুনে ভেঙে গেছে। ঘুম থেকে উঠেছি ঢাকের বাজনা শুনে, উঠে ফ্রেশ হয়ে তারপরে এখন ভিডিও শুরু করে দিয়েছি। তো আজকে একটু খুব পরোটা খেতে ইচ্ছে করছিল, তো ভাইকে বললাম পরোটা নিয়ে না, সবাই মিলে খাই। ভাই চলে গেছে পরোটা নিয়ে আসতে, তো নিয়ে আসলে সবাই মিলে একসাথে খাবো। আর আজকে আমাদের ঘরে দুপুরবেলা ভাত হবে, রাতে লুচি বা রুটি যে কোনো একটা কিছু হবে। আমরা ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যার দিনকে রাতের বেলা ভাত খাই না, দিনের বেলা ভাত খাই, রাতে রুটি বা লুচি যে কোনো একটা খাই। তো আজকে লুচি বা রুটি যে কোনো একটা কিছু হবে, তো সেটা তো তোমরা দেখতেই পাবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর হ্যাঁ একটু স্কিপ করো না, ভিডিওটা কিন্তু দারুণ হতে চলেছে। আর মায়ের পুজোর কিছু কিছু মুহূর্ত কিন্তু তোমাদের সাথে শেয়ার করব, সবটা যদিও পারবো না, তো কিছু কিছু মুহূর্ত কিন্তু তোমাদের সাথে তুলে ধরবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর এখন এই যে দেখো, সকালবেলা আজকে কিন্তু ঘরে কোনো খাওয়ার দাওয়ার করা হয়নি। ভাই সকালবেলা দোকান থেকে গিয়ে এই যে পেটাই পরোটা আর ছোলার ডাল ঘুগনি একসাথে মেশানো রয়েছে, এটা নিয়ে এসছে। আর এই যে দেখো, আমাকে ছাড়া এই যে গামলাটা নিয়ে পুরো বসে গেছে, কিন্তু আমাকে একবার বললো না যে বোন তুই খাবি। এই যে কি মিথ্যে কথা, দেখো আমি তোকে কতবার ডেকেছি। বাবা ও ছেলেকে দেখো, ও ভিডিওর এন্ট্রি নিচ্ছিল বলে আমি অনেকবার ডেকেছি, ও আসছিল না, বলছে তোরা খা, আমাকে এরকম করে বলছিল। তারপর কি করব, প্রচুর খিদে পেয়ে গেছে, তার জন্য আমি খেতে বসে গেছি। তোমরাও তো এই খাবে যে তো চলো। পরোটার গামলা নিয়ে কিন্তু বসে গেছে। তো চলো আমিও খেয়ে নিই, আমারও কিন্তু খুব খিদে পেয়ে গেছে, আর পরোটা দেখে বেশি খিদে পেয়ে গেছে, চলো খেয়ে নিই। তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, তারপরে দেখো আমি কিন্তু একটু মন্দিরে এসেছি, আমিও দেখবো আর তোমাদেরকেও দেখাবো। তো চলো দেখে নাও। পুজোর গোছ কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে সকালবেলা থেকেই, আর মন্দির সাজানো চলছে। ওখানে দেখো ফুলের মালা দিয়ে গেট সাজানো হচ্ছে, আর এদিকে দেখো এই কাকুগুলো কিন্তু সকালবেলা থেকেই কুপন কাটতে বসে গেছে, যে মায়ের মন্দির যে পুজোগুলো দেওয়া হয় সেইগুলো সিরিয়াল বাই নাম লিখে কুপন দেওয়া হয়। আর সবাই কিন্তু এখানে একে একে করে আসছে আর কুপন কেটে নিচ্ছে, আর মায়ের ওখানে পুজো দেওয়ার জন্য ডালা দিয়ে যাচ্ছে। তো আমাদের ঘর থেকে এখনো আসেনি, একটু বাদেই আসবে, আর সেটা তোমাদের সাথেও শেয়ার করলাম। তারপরে এদিকে দেখো, এই যে পুরোহিত আমাদের মন্দিরে যে পুজো করে উনি আর এই কাকিমাটা মিলে কিন্তু মন্দিরটা খুব সুন্দর করে ফুলের মালা দিয়ে সাজিয়ে নিচ্ছে। তো চলো এবার একটু মাকে দেখে নাও। তো এই যে বাবা বাজার থেকে আসলো, দুন্নুর জন্য মিষ্টি এনেছে আর রুটি খাওয়ার জন্য মিষ্টি এনেছে। ঠাকুরের ফুল টুল নিয়ে এসছো বাবা? ধূপকাঠি মোমবাতি দেয় তোমরা এই যে সবকিছু নিয়ে এসছে, ফুল মিষ্টি ফল। বাবা তো বাজারে গেছিল, তোমাদের বললাম। আমার ভালো লাগে, এখানে রেখে দাও, মা দিয়ে আসবে এখানে মা। তো এই যে বাবা তো সবকিছু গুছিয়ে নিয়ে এসছে, মালা ফুল ফল সবকিছু মিষ্টি সবই নিয়ে এসছে। দুপুর কিন্তু 2টো বেজে গেছে, আর মা এই যে সবকিছু কিন্তু নিয়ে নিয়েছে, মন্দিরে যাচ্ছে পুজো দিয়ে আসতে। তো চলো মা এখন কি দিয়ে আসবে, পুজো হতে হতে 5টা বেজে যাবে বিকেলবেলা। আগে দিয়েই সবাই দিয়ে আসছে, তাই মাও দিয়ে আসছে। আমি আর যাবো না মন্দিরে, তোমাদের এখান থেকেই দেখিয়ে দিলাম একটু, ঠিক আছে? কি রে, কেমন আছিস? ভালো আছিস? কোথায় গেছিলি? মাসির বাড়িতে চান করে খেয়ে এলাম। কার বাড়িতে? বড় মাসির বাড়িতে। হ্যাঁ, চান করে খেয়ে এলাম। এখন কোথায় যাচ্ছিস? ও আচ্ছা আচ্ছা, যাও। তো চলো মা পুজো দিয়ে আসুক, আমি বাড়ি যাই, রান্না বান্না করব। আমার ফোনে না চার্জ নেই। 2টো শালিক দেখো, দিন ভালো যাবে। এই যে 2 শালিক, জোড়া শালিক দেখেছ? জোড়া শালিক দেখলে নাকি দিন ভালো যায়। আমার না উল্টোটা, আমার একটা শালিক দেখলে দিন ভালো যায়।
সেই মা পুজো দিতে গেছে, তারপর থেকে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, কারণ আমাদের এখানে বক্স বাজছিল, তোমরা তো জানো পুজো, ওই জন্য আর কোনো ভিডিও ক্লিপ নেইনি। দুপুরে খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আর সেটাও শেয়ার করতে পারিনি তোমাদের সাথে। এখন যাচ্ছি, এখন রেডি হয়ে গেছি, আমি দিদি দুন্নু সবাই রেডি হয়ে গেছি। এখন যাচ্ছি একটু মায়ের মন্দিরে, মাকে দর্শন করে আসবো আর তোমাদের সাথে একটু শেয়ার করে আসবো। রাতে তো আর বেরোনো হবে না, কারণ মা অমাবস্যার দিনকে রাতে বেরোতে দেবে না বাইরে, ওই জন্য এখন ভাবছি তোমাদের সাথে গিয়ে শেয়ার করে আসি একটু পুজোটা। মন্দিরে অনেক লোকজন চলে এসছে, এখনও পুজো বসবে 5:30 থেকে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আর হ্যাঁ যতটা পারবো তোমাদের দেখানোর চেষ্টা করবো। চলো সবাই রেডি হয়ে গেছে, এখন বেরিয়ে যাবো। সোনাইও কিন্তু রেডি হয়ে গেছে যাওয়ার জন্য, ও সবার আগে রেডি হয়েছে আর এখন খেলা করছে বাইরে বসে। চলে আসো বাবা, আমরা চলে যাচ্ছি, চলে আসো চলে আসো, তাড়াতাড়ি এসো। আচ্ছা আচ্ছা আচ্ছা, দুহাত জোর করে নামো করো, দুহাত জোর করো, হ্যাঁ বলো জয় মা তারা। তো দেখো মন্দির থেকে কিন্তু বাড়ি চলে এসেছি, আর এখানে আলাদা করে আমাকে ভয়েস দিতে হচ্ছে কারণ কপিরাইট আসবে, তার জন্য এখানে আমি ভয়েস করেছিলাম। তো দেখছি বক্স বাজছে, তার জন্য ভয়েসটা সরিয়ে দিয়েছি, আর এখন আলাদা করে ভয়েস দিতে হচ্ছে। তো চলো এবারে আমরা যে মন্দিরে কুপনটা দিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো আমরা কিন্তু অনেক লেট করেই মিষ্টির প্যাকেট, ফুল এইসব দিয়ে এসেছি। তো 276, আর অনেক ওখানে মিষ্টির প্যাকেট পড়েছিল, তোমাদেরকে সেগুলো তো দেখালাম একটু আগে। তো চলো এবারে মা পুজো দিচ্ছে সেটা দেখি, আমি যাব চা করতে। তো এই যে সন্ধে কিন্তু হয়ে গেছে, মা বসেছে পুজো দিতে। তো চলো মা পুজোটা দিয়ে নিক আর আমি চাটা বসিয়ে দিই। তো বাবা অনেকক্ষণ থেকেই বলছিল যে আমাকে একটু চা করে দে না, তো আমি কিন্তু চা বসিয়ে দিয়েছি, আর চাটা কিন্তু আমার হয়ে এসছে। এরপরে আর একটা আবদার এসছে, আমার জেঠু বললো আমাকে একটু দুধ চা করে দিবি। তো দেখো আমি কিন্তু এখানে দুধও বসিয়ে দিয়েছি গরম। তো এবারে একটু জেঠুর জন্য দুধ চা করে দেব, এই চাটা দিয়ে আলাদা করে দেবো। তো এই যে দাদাও এসছে, আর আমার লাল চাটা করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার লাল চাটা ঢেলে নিচ্ছে, ওই চায়ের মধ্যে একটু দুধ দিয়ে জেঠুকে চা করে দেবো। তো চলো চাটা করে নি, আর এবারে বাবাকে চাটা দিয়ে আমি যাব মন্দিরে, কারণ মন্দিরে আরতি আরম্ভ হয়ে গেছে। চলো তোমরাও দেখবে। আর মন্দির থেকে তো বাড়ি চলে এসেছি, কারণ আমার রাতে রান্না করতে হবে, তার জন্য। তো এখানে দেখো আমি ময়দাটা কিন্তু মেখে নিয়েছি, লুচি হবে আর এই যে কাবলি ছোলা হবে। তো কাবলি ছোলাটাও কিন্তু বসিয়ে দিয়েছি, এইবারে আমি লুচিটা করে নেব কারণ সবার খিদে পেয়ে গেছে তার জন্য। দেখো রান্না হতে না হতেই কিন্তু এরা খেতে বসে গেছে, আমার দুন্নু আর আমার ভাই। আর এর আগে কিন্তু জানো তো বাবাও দুটো লুচি বলছে আমার খিদে পেয়েছে, দে গরম গরম দুটো লুচি খাই। আর ভাইও কিন্তু খেতে বসে গেছে, এই যে তোমরা জানো। আর আমার দুন্নু কিন্তু খেতে বসে গেছে। কি হলো বাবা, ওঠো ওঠো ওঠো, এই যে দিচ্ছে দিচ্ছে, এই যে দিয়েছে তোমাকে, গোটা লুচি দিয়েছে। আসো আসো বাবা আসো, এই যে এটা দিয়েছে, এটা নিয়ে নে। তো তুই এটা নিয়ে নে, ভাঙাটা তুই নিয়ে নে। আসো বসো শোনা। ওর লুচিটা একটু নিয়ে এসে কি কান্নাকাটি।
হ্যাঁ মামা নিয়েছিল মামা। তো চলো খেয়ে নিক। আর আমার লুচি করা জানো তো এখনো হয়নি। পিটুলু করিস কিন্তু বাবু ওকে। এখন মিউজিক অফ আছে। যা গরম পড়ছে লুচি করতে অস্বস্তি লাগছে। আর এইমাত্র মাইকটা একটু বন্ধ হলো তো ভয়েস ওভার দিতে পারলাম, এতক্ষণ তো ভয়েস দিতে পারছিলাম না। আর আজকে তো আমরা অমাবস্যাতে ভাত খাবো না, লুচি খাবো, তার জন্য লুচি করতে হচ্ছে। সবাই খাবে তো বেশ পরিমাণটা একটু বেশি হয়ে যাচ্ছে আর আমার কষ্ট হয়ে যাচ্ছে গরমে লুচি করতে। আর আজকে গরমটাও খুব বেশি হচ্ছে। তো চলো লুচিগুলো করে নি, তারপরে তো খেতে বসবে সবাই। 10:30টা বেজে গেছে, লেটও হয়ে গেছে। ওখানে পুজো হচ্ছিল, ওখানে একটু গেছিলাম, ওই জন্য বেশি লেট হয়ে গেছে। তো চলো 10:30টা তো বেজে গেছে, লুচি করে নি তাড়াতাড়ি করে, সবাই খেতে বসবে। খাওয়া দাওয়ার সময় আবার দেখা হচ্ছে। আর লুচিগুলো দেখো আজকে কি ছোট ছোট হচ্ছে, একদম ছোট্ট ছোট্ট লুচি হচ্ছে। দোকানে যেমন 3টে 10 টাকা বিক্রি করে সেরকম হচ্ছে লুচিগুলো। বলো নম সূর্য সম যম কাল সন্ধে ভূতা নহ খপা। সো গাইস দেখো আমার সবকিছু কমপ্লিট হয়ে গেছে, লুচি তড়কা। তো এই যে দেখে নাও তড়কাটা। আর এখানে দেখো এই যে লুচি রয়েছে, এখানে কিন্তু অনেকটাই লুচি রয়েছে এরকম দেখে মনে হচ্ছে। তো চলো এরপরে সবাই তো খেয়ে দিয়ে নেবে। আর গাইস আমার অবস্থাটা দেখো, গাইস লুচি তড়কা করে আমার অবস্থাটা দেখো কেমন হয়ে গেছে। এই যে ঘেমে পুরো কিন্তু স্নান হয়ে গেছে, পুরো স্নান হয়ে গেছে। আমার দাদা এসেছিল, বলছে বোন তুই তো পুরো ঘেমে স্নান হয়ে গেছে, একটু পাখাটা চালিয়ে বস। আমি বললাম যে আগে লুচিগুলো করব তারপরে বসবো। এটা টেনশন থাকে কাজ না হলে, যে এটা করে নি তারপরে বসবো, এটা হয়ে যাক তারপরে বসবো। তো সব কিছু ফাইনালি কমপ্লিট। 11:30টা বেজে গেছে, অনেকটা লেট হয়ে গেছে। আর অনেকগুলো লুচি তো বেশ অনেকটা টাইম লেগে গেছে। তো যাই হোক চলো এরপরে তো খেয়ে দিয়ে ঘুমিয়ে যাব। আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারবো নাকি জানি না। আর পুজো তো এখনও চলছে, 1টা-1:30টা বেজে যাবে পুজো হতে হতে। তো রাত্রেবেলা তো আর বেরোবো না, তাও একটুখানি দিদিকে দিয়ে ভিডিও করিয়ে নিয়েছিলাম। আমি খুবই ব্যস্ত ছিলাম যার জন্য যেতে পারিনি মায়ের মন্দিরে। তো দিদি একটু ভিডিও ক্লিপ এনে দিয়েছে। আর বিকেলবেলা তো তোমরা দেখলেই। তো চলো, তো দেখো গাইস রান্না বান্না করার পরে কিন্তু ওই জায়গার অবস্থাটা দেখো পুরো এলোমেলো হয়ে রয়েছে। ওইগুলো এখন গোছাবো, বাসনটা একটু ধুয়ে রাখবো, তারপরে একটু শুয়ে শুয়ে ফোনটা ঘাঁটবো, তারপরে খেয়ে দিয়ে ঘুমিয়ে যাব। ভিডিওটা ভাবছি এখনই এন্ড করে দিই, আর না হলে অনেকটা বড় ভিডিও লাগবে। আর ভিডিওটা কেমন লাগলো আজকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। যতক্ষণ না নতুন ভিডিও আসছে ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এতটাই, টাটা, গুড নাইট।